ইরান জুড়ে ইসরায়েল মার্কিন হামলায় প্রায় ২০,০০০ বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের সাথে অন্তহীন যুদ্ধ চায় না তেল আবিব। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য বেদনাদায়ক পরিস্থিতি অপেক্ষা করছে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে পরপর ৩টি কার্গো জাহাজে হামলা হয়েছে। একটিতে আগুন লাগায় নাবিকদের সরিয়ে নেওয়া হয়েছে। বিস্তারিত সৈকত দেবনাথের রিপোর্টে। হরমুজ প্রণালী সহ পুরো মধ্যপ্রাচ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইস্পাহান, তাবরিজ, আহজেব সহ বিভিন্ন শহরে হামলা হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে তেহরানেই নিহত হয়েছে অন্তত ৪৬০ জন। সব মিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে। এরই মধ্যে পারস্য উপসাগরে হরমুজ প্রণালীতে পরপর ৩টি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে ৩টি জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ পর্যন্ত ১৩টি জাহাজে হামলার খবর পাওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মেরিটাইম ট্রেড অপারেশনস UKMTO। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের সামরিক সক্ষমতার বড় ক্ষতির দাবি করে আসছে ওয়াশিংটন। দাবি নাকচ করেও IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইয়েনি বলেছেন, এই যুদ্ধ কীভাবে শেষ হবে তা ট্রাম্প নয়, নির্ধারণ করবে ইরান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানকে সতর্ক করে বলেছেন, তুর্কি আকাশসীমা লঙ্ঘন কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে এরদোয়ান বলেন, যুদ্ধের অবসান ঘটাতে কূটনীতির পথ খুলে দেওয়ার চেষ্টা করেছে তুরস্ক। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। এতে এক প্রবাসী বাংলাদেশি সহ অন্তত ৪ জন আহত হয়েছেন। রাজধানী তেহরানে মেহরাবাদ বিমানবন্দরের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতভর সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনা কমিয়ে আনতে ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে কাতার। সৈকত দেবনাথ, চ্যানেল আই।